আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি চলে গেলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া খড়মপুরে অবস্থিত হজরত সৈয়দ আহমদ রহমতুল্লাহ এর দরগাহ, যা কেল্লা শহীদের দরগাহ নামে সমগ্র দেশে পরিচিত। এই তো মাজারের বড় যে গেটটা আছে, ওইখান থেকে ঢোকার পথে অনেকগুলা দোকান আছে। ওখানে মন প্রাণ একদম জুড়ায়া যাবে এমন শান্তির একটা জায়গা। এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা, দেখতে অনেক ভালো লাগে। তো মাজারটা, পুরাটা মাজার আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এখানে হচ্ছে আজকে শুক্রবার ছিল, তো অনেক লোকজন ছিল। তো এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, যারা মানত করে তারা হচ্ছে অনেকেই খাবার খাওয়ায়। তো অনেকে টাকা পয়সা দিয়ে মাজারে, অনেক যার যার মানত করে অনেক দূর থেকে আসে। তো যেহেতু এলাকার মানুষ থেকে অনেক অন্য মানুষই বেশি এখানে হয়। এই মাজারে দেখার মতো অনেক কিছু আছে। তো আপনারা আসলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মানে পাতিলের মতো করা হয়েছে। এখানে লোকজন তো মানে টাকা পয়সা দেয়, যার যে মানত, কেউ মানত করে দেয়, কেউ এই তো এমনি দেয় আর কি মাজারে। তো এখানে আবার যে মাজারে এর আশেপাশে অনেকগুলা দোকান আছে। এটা একটা কূপ আছে, এই কূপটার পাশে আমি হচ্ছে যেতে চাইছিলাম, তো একটা ঘোড়া আছে, তো সেই জন্য আমি যেতে পারি নাই। ঘোড়াটার জন্য ভয় পাইছি। তো এটারও একটা ঘটনা আছে, এই কূপটা কেন হয়েছে। তো প্রতিটা জিনিসেরই একটা ঘটনা আছে। এই তো এটা হচ্ছে তিতাস নদী। তো এই নদীটাতে এখন পানি নেই, যখন পানি আসে তখন অনেক সুন্দর লাগে। একদম উপর সিঁড়ির প্রথম সিঁড়ি পর্যন্ত উঠে যায়। তো এখন শুকিয়ে আছে, পানি নেই। তো এই তো দেখছেন মাজারটা অনেক সুন্দর লাগে। এখানে অনেক শান্তি লাগে, অনেকেই আসে শান্তির জন্য এখানে আসে। আসলে অনেক ভালো লাগে। অলির মাজারে আসলে অনেক মন অনেক শান্তি হয়ে যায়। আর এটা হচ্ছে একটি মাজারের ভিতরে যে মসজিদ, সেই মসজিদটা, এটা মসজিদটা দেখেন কত সুন্দর। এর পাশে আছে আবার ওই যে কবরস্থান, তারপরে হচ্ছে আপনার যে যে রেস্ট হাউস। এই যে মাজারের যে লোকজন অনেকে আসে না, যারা থাকে রাত্রে, তো এদের জন্য ব্যবস্থা আছে। তো গেটের বাইরে বাইরে আবার অনেক দোকান আছে। তো আমি আবার এই দোকান থেকে 2টা গামছা নিয়েছি, যেহেতু এখানে আসছি। তো গামছাগুলো দেখলাম ভালোই, তো আমি 2টা গামছা নিয়েছি এখানে। তো ঘুরে ঘুরে দেখলাম অনেক দোকানপাট আছে। এখানে আসলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই এসে যাবেন। তো এই ভাইয়াটা মাটির জিনিস দেখতেছি। তো আমি এখান থেকে আবার 2টা জিনিস নিয়েছি। এই দোকানে মাটির সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এই দোকানে ঘুরে যাবেন, দেখে যাবেন, যার যে পছন্দ মতো জিনিস নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে আমি হচ্ছে একটু হালুয়া নিয়ে নিছি, যেহেতু মাজারে আসছি। তো এই তো হালুয়া নিয়ে নিছি। এইখানে আবার এই যে অনেক তাবারুকও বিক্রি করে। তারপরে হচ্ছে আপনার অনেক কসমেটিকের দোকান আছে। তারপর মানে অনেক কিছু পাওয়া যায়, আপনারা আসলে দেখতে পারবেন। তো আর এটা হচ্ছে এই যে কল্লাসার নামে যে হাই স্কুল, হ্যাঁ, এটা খড়মপুরের যে হাই স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। তো আমরা ঘুরে ঘুরে দেখে এখন আমি চলে যাব। এই তো আমি চলে যাচ্ছি। যাওয়ার পথে আবার একটি গামছা নিয়ে নিলাম, আরেকটা দোকান পেয়েছি, তো সেই দোকান থেকেও আমি আরেকটা গামছা নিয়ে নিয়েছি। কল্লাসার মাজারের জীবন কাহিনী সম্পূর্ণ পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে।
এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।